কল্পনা করুন এমন এক সমাজের যেখানে ধনী আরও ধনী এবং গরিব আরও গরিব হয়, যেখানে ঘুষ জুয়া মদে সবাই মাতোয়ারা, যেখানে চুরি ছিনতাই ডাকাতি একটি নর্মাল বিষয়। এমন সমাজে কি কখনো শান্তি আসতে পারে? অবশ্যই না। এই সকল সমস্যার সমাধান করে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামে এমন একটি বিধানকে ফরজ করা হয়েছে যা আমরা আজকে শুধুমাত্র দানের একটি মাধ্যম বানিয়ে রেখেছি, আর সেটি হচ্ছে জাকাত, যার অর্থ হচ্ছে পবিত্রতা, বৃদ্ধি ও বরকত। প্রাচীন আরবে সুদের প্রচলন অনেক বেশি ছিল, যার ফলে ধনীরা শুধু ধনী হতো আর গরিবরা শুধু গরিব। সমাজে দরিদ্রদের সাহায্য করার মতো কোনো কিছুই ছিল না। ধনীরা সম্পদ জমিয়ে রাখত এবং সুদ জুয়া আর মদে মগ্ন থাকত, যার ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতো এবং গরিবদের বেঁচে থাকাই কঠিন হয়ে দাঁড়াতো। ফলে তারা চুরি ডাকাতি ছিনতাইয়ের পথ বেছে নিতে বাধ্য হতো। ঠিক এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং মদিনাতে একটি ইসলামিক রাষ্ট্রের ঘোষণা করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দ্বিতীয় বছরেই, এর মানে 624 খ্রিস্টাব্দের দিকে আল্লাহ তাআলা জাকাতকে ফরজ করেন। এর মানে যে সকল মুসলিমদের কাছে নিসাব পরিমাণ অর্থ রয়েছে, মানে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এই পরিমাণ অর্থ যদি সেই মুসলমানের কাছে 1 হিজরি বছর পর্যন্ত জমা করা থাকে, তাহলে সেই অর্থের উপর 2.5% জাকাত ফরজ। এরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারের মতো ইসলামিক রাষ্ট্রে সরকারিভাবে জাকাত সংগ্রহ এবং বিতরণের ব্যবস্থা করেন। এর ফলে সমাজে ধনী ও গরিবদের মাঝখানের পার্থক্য কমতে শুরু করে এবং সুদ জুয়া চুরি ছিনতাই ডাকাতি কমে আসতে থাকে। সরকারিভাবে জাকাত চালুর মাত্র 93 বছরের মধ্যেই উমাইয়া খিলাফতের সময় হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির শাসন আমলে এমন পরিস্থিতি তৈরি হয় যে জাকাত গ্রহণ করার মতো কোনো মানুষই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর মানে এই সময়ের মধ্যে সমাজ থেকে সকল ধরনের গরিব লোক ধনী হয়ে গিয়েছিল, মানে সকলেই জাকাত দেওয়ার সামর্থ্য অর্জন করে ফেলেছিল। আর হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ইতিহাসে সর্বপ্রথম জাকাতের টাকা থেকে এতিম, বিধবা এবং বৃদ্ধদের জন্য রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করেন। কিন্তু যেই জাকাতের কারণে একটি সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল, আজ সেই জাকাতই আমাদের রাষ্ট্র থেকে কেন হারিয়ে গেল? শুরু থেকেই বিভিন্ন দেশে ইসলামের বিস্তৃতি ঘটতে থাকে, কিন্তু উমাইয়া খিলাফতের পর আব্বাসীয় খিলাফতের সময় বিভিন্ন নতুন অঞ্চলে জাকাতের বিধান কঠোরভাবে পালন করা কঠিন হয়ে দাঁড়ায়, যার সুযোগ নিয়ে কিছু কিছু গভর্নর এবং শাসক জাকাতের টাকা গরিবদের মাঝখানে সঠিকভাবে বিতরণ না করে নিজেদের বিলাসিতার কাজে ব্যবহার করতে থাকে, যার ফলে ধনীদের মাঝখানে জাকাত দেওয়ার একটি অনীহা সৃষ্টি হয়। আর ঠিক এই সময় ইউরোপীয় শক্তিগুলো মুসলিম দেশগুলোর শাসনভার গ্রহণ করে এবং ইসলামিক অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। আর এর পরিবর্তে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে সম্পূর্ণ সুদভিত্তিক অর্থনীতি চালু করে, আর যার ফলে ধীরে ধীরে সবাই জাকাত থেকে দূরে সরে আসতে থাকে এবং সুদকেই রাষ্ট্রের মূল অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠা করে, যার প্রমাণ আজ পর্যন্ত আমরা এই সুদভিত্তিক অর্থনীতির ওপর আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, এমনকি আমাদের পরিবারকেও চালাচ্ছি, যার ফলে ধনীরা আরও ধনী হচ্ছে, গরিবরা আরও গরিব, এবং সুদ জুয়া মদ ডাকাতি চুরি এই সকল কিছু সমাজে বেড়েই চলছে। কারণ সুদ শুধুমাত্র ধনীকেই ধনী বানায় এবং গরিবকে শুধু গরিব, আর যার কারণে আজ জাকাত শুধুমাত্র ব্যক্তির ইচ্ছার উপরই সীমাবদ্ধ, যে মন চাইলে আমি জাকাতের কাপড় কিনে দিলাম, না মন চাইলে দিলাম না। কিন্তু আমাদের একটি কথা মনে রাখতে হবে যে এই জাকাত কোনো দানের মাধ্যম নয়, এটি ইসলামের একটি ফরজ বিধান, যা সমাজে অর্থনৈতিক সমতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। আর এই কথাও যদি আমাদের মনে না থাকে, তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে हर शख्स को मौत का मजा चखना है और तुमको क़यामत के दिन तुम्हारे अमाल का पूरा पूरा बदला दिया जाएगा। আসসালামু আলাইকুম।